100 টাকা আলু নিলে আর বাকি বাজার করবো কি দা? যেমন এখানে 70 টাকা, আমাদের এলাকায় যখন যাই তখন 90 টাকা 100 টাকা। আলুর ব্যবসাটা হইলো সিন্ডিকেট এখন। বেশি বেশি আলু খান, ভাতের উপর চাপ কমান, এটাই ছিল একসময় বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের স্লোগান। কিন্তু বেশি বেশি আলু খাওয়া আর যেন সুযোগ নেই। বাংলাদেশে বর্তমানে চাউলের দামকেও ছাড়িয়ে গেছে আলুর দাম। বলা যায় দামের দৌড়ে আলুর গতিতে এখন জয়ের পদক। 1 কেজি মিনিকেট চাউল কিনতে যেখানে খরচ হয় 75 টাকা, একই পরিমাণের আলুর দামও কিন্তু 80 টাকা। বাঙালির সব খাবারেই কম বেশি আলুর ব্যবহার রয়েছে, বিশেষ করে তরকারিতে তো আলু লাগবেই। এই আলুর শতভাগ চাহিদা মেটানো হয় দেশের উৎপাদনের মাধ্যমে। চলতি বছরের এই ভোগ্যপণ্যটির দাম ছাড়িয়ে গেছে অতীতের সকল রেকর্ড। 30 থেকে 35 টাকা কেজিতে সারা বছর যে আলু পাওয়া যেত, সে আলু এখন বছর জুড়ে 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে, আর বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে 80-র ঘরে। এই মৌসুমে নতুন আলু বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা দরে। সাধারণ মানুষও আলুর দামের দৌড়ের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছে না। আলুর বিকল্পও নেই, তাই বাধ্য হয়ে অধিক দামে ক্রয় করতে হচ্ছে পণ্যটি। কত সময় 40 টাকা খাইছি, আর আলুর দাম হয়েছে 70 টাকা হইরি। তাহলে মানুষ কেমনে খাই? আমরা গরিব মানুষ, রিস্কে চলায় ভাত পাইতেছে না। 100 টাকা আমার কাছে অনেক কিছু ভাই। 100 টাকা আলু নিলে আর বাকি বাজার করবো কি দা? আলু বাজারে আপনার এক এক জায়গায় এক এক দাম। যেমন এখানে 70 টাকা, আমাদের এলাকায় যখন যাই তখন 90 টাকা 100 টাকা। আলুর দাম আরও কমা দরকার। আমাদের সাধারণ মানুষের যে আয়, ওই আয় হিসেব করে তো আমাদের বাজার করতে হয়, তো আমাদের বাজার করতে কষ্ট হয়ে যায়। অন্য বছরগুলোতে এই মৌসুমে ওই আলুগুলো হচ্ছে 45 টাকা বা 50 টাকা এরকমই থাকে আর কি। তো সেক্ষেত্রে এখন নতুন আলু বের হয়েছে, সেক্ষেত্রে দাম কম হওয়ার কথা, কিন্তু হচ্ছে আশানুরূপ তো দাম কম হচ্ছে না। আলু ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেটের কারণে আলুর দাম নিয়ন্ত্রণের বাইরে। আলুর ব্যবসাটা হইলো সিন্ডিকেট এখন। সিন্ডিকেট নিয়ে ব্যবসা করলে মনে করেন ব্যবসার পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে দাঁড়ায়। সবাই মাল নিতে পারতেছে না, সবাই কিনতে পারতেছে না। মানুষের এনে অর্থনীতি দিয়ে খুব খারাপ, একবার সিরিয়াস খারাপ অবস্থায়, অর্থনীতি দিয়ে অবস্থা খারাপ, কিন্তু বেচা কিনের দিক দিয়েও খারাপ। ব্যবসায়ীরা যে বেচা কিনা করতেছে ওই দাম হিসাবে মানুষ কেনাকাটা একদম কম করে। আগে যেহেতু 10 কেজি নিত, নেয় 2 কেজি, 2 কেজি হালা নেয় আধা কেজি হালা, আধা কেজি নেয় আর কি। এই অবস্থার ভিতরে আছে আর কি ব্যবসা। নতুন আলু বাজারে আমদানি আছে, মোটামুটি একবারে খারাপ না। নতুন আলু আজকেও 65 টাকা 70 টাকা কাটা হয়েছে। খুচরাওয়ালারা 90 ব্যস্ত আছে, 80 ব্যস্ত আছে। আলু ভালো মন্দ আছে, তো পুরান আলু তো আলুর কিন্তু অভাব নাই। কোলেস্টোরও যথেষ্ট পরিমাণে আলু আছে, এমনকি বাজারে আইতাছে ইন্ডিয়ান আলু আইতাছে, তারপরেও আলুর দাম কমে না। ভালো বড় ধরনের সিন্ডিকেট, সাধারণ মানুষ তো 1800 টাকা রোজি করে 1 কেজি আলু যখন দেয় 70 টাকা, কেজি পেঁয়াজ দেয় 120 টাকা, তো মানুষের কিন্তু মাথার ধারি। এই যে সরকারি ক্ষমতা আসে, গরিব মানুষের কথা কিন্তু কেউ ভাবে না। যে ক্ষমতা আসে, যখন যার ক্ষমতা থাকে তখন কিন্তু এই লুটপাট করিয়া যার যে স্বার্থটা আদায় করে না, কিন্তু মানুষের কথা একজনও ভাবে না। এই জন্য বাজারে আইলে মেজাজটা দেখি অনেক সময় আইলে আড়তদারে 50,000, 60,000, 40,000 টাকা জরিমানা করে। আড়তদারের জরিমানা না করিয়া ফল স্টোরও মনে করেন যে ভালো করে এটা একটা ভালো রেট দিক, বাজারও মনে করেন যে আরও তো আয়া গোয়েন্দা তত্ত্ব যারা নেয় তারা বাজার আয়া দিয়ে হোক, সাধারণ পাইকারি তেন কত ব্যস্ত আছে আলুটা ফ্রেশটা, যে যদি নিয়ম ভঙ্গ করে যারা, তারা এই 5,000, 20,000, 50,000 জরিমানা না করে এটি 1 বছরের জেল দিয়ে দিলে সবচেয়ে উত্তম হবো। তাহলে গরিব মানুষ দামেও যদি খাতেও খুশি। আলু ব্যবসায়ীদের দাবি, নিয়ন্ত্রণের মধ্যে আলুর দাম না থাকায় বিক্রি হচ্ছে কম। একই দাবি জানান সাধারণ ক্রেতারা। দাম হাতের নাগালের মধ্যে রাখার দাবি তাদের। রাকিব আলী, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।